করি, নারীদের পর্দা করা ফরজ নাকি সুন্নাত? সুন্নাত। চারটা আমাদের সাহাবী, চারটা খলিফা আছে, চার খলিফার নামটা বলেন। খলিফা মানে? জি, এই যে আপনি পেপার পড়ছেন, হিন্দি পেপার, আমি মোটামুটি হিন্দি জানি, পুরো না বাংলা পড়তে জানি, হিন্দি অতটা আমি ভালো জানি না, তবু আপনি হিন্দিতে পড়লেন। এখন বর্তমানের যে নিউজ একটু আমাকে শোনাবেন, ঘটনাটা ঘটলো কি ভারতবর্ষে এবং চাঁচকি এবং জেলা পাকুড়ে থানা পাকুড়ে কি ঘটলো একটু। ইন্ডিয়ার খবর বলবো আপনাকে না বাংলাদেশ? জি জি, ইন্ডিয়ারই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই আপনার নাম? আব্দুল জাহিদ শেখ। জি, আব্দুল জাহিদ শেখ। আব্দুল জাহিদ ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছি বলতে হবে না, আর কিছু আছে? আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, একটু মিসগাইড হলো, একটু ধরিয়ে দেওয়াতেই সেটা কি হলো, জানা হয়ে গেল। মানে আমরা যখন কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, তাহলে কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই আসরে সালাত পড়লেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আমরা সালাত পড়ে এলাম মসজিদ থেকে। এই যে ধরেন রুকু থেকে উঠে একটি দোয়া আছে, সে দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। মানে রুকু থেকে উঠে যখন আমরা একটা দোয়া বলি, সেই দোয়াটি বলি। রুকু থেকে উঠে, রুকু বুঝতে পারলেন? রুকু কোন জায়গাটাকে বলে? এই যে আমরা হাঁটুর উপরে ভার দিয়ে যখন যাই, সেটাকে রুকু বলা হয়। তো সেখান থেকে উঠে আমরা একটা দোয়া বলি, সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। ভুল হয়ে গেল, রং অ্যান্সার। আমি বলে দিই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফি। জি। তো যাই হোক, আমি আর দুটো প্রশ্ন করব। এই যে দুটো প্রশ্ন আপনি একটা অ্যান্সার দিয়েছেন। মুসলিম হিসাবে আমাদের যে করণীয়, সেটা হচ্ছে নামাজ আদায় করা। আচ্ছা, নামাজ পড়া ফরজ নাকি সুন্নাত? নামাজ পড়া ফরজ। ফরজ মানে বাধ্যতামূলক, পড়তে হবে। তো যাই হোক, আমি যেমন প্রশ্ন করি, নারীদের পর্দা করা ফরজ নাকি সুন্নাত? সুন্নাত। মেয়েদের পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। ফরজ। কোথা থেকে শিখলেন? শিখিনি এরকম হবে। আচ্ছা ভাই জাহিদ ভাই, আমরা যখন মসজিদে প্রবেশ করব, তখন ডান পাও প্রবেশ করাবো আগে না বাঁ পা? ডান পা। মসজিদে যখন বেরিয়ে আমরা আসব, তখন কোন পাটা বের করব? বাঁ পা। আমরা যখন বাইতুল খালা যাব, টয়লেট বাথরুমে যাব, তখন কোন পাটা দিয়ে আমরা প্রবেশ করব এবং কি দোয়া বলবো? আমরা যখন বাইতুল খালা বলতে, যে ধরেন যে টয়লেটে যাব, আমাদের পাটা কোনটা যাবে? বাঁ পা। রাইট অ্যান্সার। আচ্ছা, কি দোয়া বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দর্শক, জায়েদ ভাইয়ের কাছ থেকে শুনলাম, যারা জানেন না অবশ্যই দোয়াটি জেনে নেবেন। বাইতুল খালা প্রবেশের সময় যে দোয়াটি আমার জায়েদ ভাই বলেছেন, এটা হচ্ছে ঝাড়খণ্ড পাকুড় এবং থানা পাকুড় চাঁচকি এরিয়া। এই জায়েদ ভাইয়ের কাছ থেকে জানলাম। যারা জানেন না, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনারা দোয়াগুলো শিখতে পারেন। জায়েদ ভাই, লাস্ট কোশ্চেন আপনার কাছে, আপনি 5টি নবীর নাম বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম। দারুণ, ভালো হয়েছে স্যার, রাইট অ্যান্সার। শুক্রিয়া জায়েদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন আমার পক্ষ থেকে এবং সমাজ কল্যাণ টিভির পেজ যে তার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সাহিল আহমদ। জি, সাহিল আহমদ। আচ্ছা সাহিল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়েন আপনি? 8 ক্লাস। ক্লাস 8-এ। প্রাইভেট স্কুলে না প্রাইমারি? সরকারি। মানে সরকারি স্কুলে পড়াশোনা করেন।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন তো? হুম। যাই হোক, আপনি কোনো মাদ্রাসায় পড়েছেন? না। পড়েননি? আচ্ছা, চারটা আমাদের সাহাবী, চারটা খলিফা আছে, চার খলিফার নামটা বলেন। খলিফা মানে? চার সাহাবী যেমন ধরে নেন, আমি একটা বলে দিই আপনাকে, যেমন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরও তিনটা খলিফা আছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই আরও তিনজন আছে, তাদের নাম নাম জানেন না? আচ্ছা, শিক্ষার ইচ্ছা করছি। হুম। উমার, আবু বকর আর আমি একজন অলরেডি বলে ফেলেছি, তিনজনের বলে দিই, এটা জেনে রাখা ভালো, তাই না? মুসলিম হিসাবে আমাদেরকে ইসলামিক নলেজ জানা জরুরি না জরুরি নয়? অবশ্যই জরুরি। অবশ্যই। তো যাই হোক, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে চারটি খলিফা, চারটি সাহাবী, তাই না? এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন। নুরুদ্দিন শেখ। আচ্ছা, শ্রদ্ধেয় নুরুদ্দিন সাহেবের কাছে এসেছি, চাঁচকি এলাকায়। আলহামদুলিল্লাহ, তিনার কাছ থেকে কিছু নলেজ পাশ থেকে শুনছিলাম। আলহামদুলিল্লাহ, পরপরভাবে তিনি যে একদম কন্টিনিউ অ্যান্সারগুলো দিচ্ছিলেন, আমি খুব আনন্দ পাচ্ছিলাম। এখানে আমার দুটো যুবক ভাই, জায়েদ ভাই এবং সাহিল ভাইকে কোশ্চেন করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো পেরেছে, যেগুলো হয়তো পারেনি তারা সেখান থেকে জানতে পেরেছে। কি বলেন? তো চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? চাঁচকি। চাচকি। আপনি এখন আসর সালাত পড়লেন? জি। এই যে আপনি পেপার পড়ছেন, হিন্দি পেপার, আমি মোটামুটি হিন্দি জানি, পুরো না বাংলা পড়তে জানি, হিন্দি অতটা আমি ভালো জানি না, তবু আপনি হিন্দিতে পড়লেন। এখন বর্তমানের যে নিউজ একটু আমাকে শোনাবেন, ঘটনাটা ঘটলো কি ভারতবর্ষে এবং চাঁচকি এবং জেলা পাকুড়ে, থানা পাকুড়ে কি ঘটলো একটু? ইন্ডিয়ার খবর বলবো আপনাকে না বাংলাদেশ? জি জি, ইন্ডিয়ারই বলেন। ইন্ডিয়াতে আজকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব গাইবাথান এসছেন। উনি মাইয়া যোজনা, যেটা মহিলাদের যে যোজনা, সেটা উদ্ঘাটন করতে এসছেন। আরও অন্য যোজনার উদ্ঘাটন করছেন এবং এর জন্য মেয়েদেরকে প্রত্যেক মাসে 15 তারিখে 1000 টাকা করে মাইয়া সম্মান যোজনা রাশি প্রত্যেকের খাতায় দেবেন উনি। শুক্রিয়া। চাচার কাছ থেকে জানতে পারলাম এই ঝাড়খণ্ড রাজ্য মুখ্যমন্ত্রী এসেছিলেন, আশ্বাস দিয়েছেন ঝাড়খণ্ড। আচ্ছা, অলরেডি 15 তারিখ থেকে পয়সা দিয়ে দিবেন। আসলে এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে প্রত্যেক মানুষকে ভারতবর্ষব্যাপী, গোটা বিশ্বব্যাপী আমাদেরকে খবর রাখা জরুরি। আমরা যখন খবর রাখব, আমাদের চেতনা, আমাদের বিবেক কাজ করবে। আর আমরা যদি অন্ধ বোবার মতো যদি চলাফেরা করি, তাহলে আমরা অনেক কিছু জিনিস থেকে আমরা পিছিয়ে পড়ব এবং বঞ্চিত হয়ে যাব। কি বলেন চাচা? জি হ্যাঁ। যেমন আপনি ধরেন এই যে পেপারটা পড়লেন, আমাকে শোনাতে পারলেন যে 1500 টাকা করে আমাদের জন্য 1000 টাকা করে নির্ধারণ করা হলো। হ্যাঁ, 1000 টাকা করে 21 থেকে 50 বছরের মহিলাদের জন্য। 21 বছর পার হয়ে গেছে যারা, আর 50-এর নিচে আছে, তাদের জন্য এই যোজনাটা 1000 টাকা করে মাসে, 1000 বছরে 12,000 টাকা করে মাসের 15 তারিখে আপন আপন খাতায় ঢুকে যাবে। জি আলহামদুলিল্লাহ। একটু আমি ইসলামিক ধাঁচে একটু চলে যাব, যেহেতু আমরা মুসলিম। আমরা জানি, খুতবাতে অনেকগুলো শুনেছি যে পয়গাম্বার আছে। তো পয়গাম্বার আমরা কত জায়গায় শুনেছি, লক্ষ লক্ষ, তাহলে এর পরিমাণটা কত? আমরা তো মোটামুটি শুনেছি 1,24,000। জি চাচা, যেভাবে শুনেছেন, যেভাবে পড়েছেন, যেভাবে জেনেছেন, ঠিক তেমনিভাবেই তিনি উত্তরটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে এক নবী দুনিয়াতে এসেছিলেন, তার বাবা ছিল বেধর্মী, মানে দিন ইসলাম থেকে দূরে থাকতো এবং বরঞ্চ আরও ইসলামের ঘরে জন্মগ্রহণ করে তার পুত্র। তো
তো সেই তার পুত্রকে হত্যা করার জন্য নিপীড়ন নির্যাতন স্টিম রোলার আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সেই নবীটার নাম? ইব্রাহিম আলাইহিসসালাম। দর্শক, এই যে চাচা মানে এত ইজিভাবে নরমভাবে যে কোশ্চিনটার অ্যান্সারটা করে দিল, আসলে তার মধ্যে মেধা রয়েছে অবশ্যই। এখানে আসলে এই যে এই ভিডিওগুলো করার লক্ষ্য উদ্দেশ্য হলো এটাই, যারা জ্ঞান অর্জন করতে চাচ্ছে না, যারা শিক্ষার দিকে এগিয়ে আসছে না, তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য। চাচা, এই যে কাজটা আসলে আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। ভালো লাগে, দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলা পাকুড় থানার অন্তর্গত চাচকি গ্রাম এলাকায় আমরা অনেক ভাই চাচার কাছ থেকে জানলাম, ইয়াং জেনারেশন যুবক ভাইদের কাছ থেকে জানলাম। অবশ্যই আপনারা আমাদের এই পেজটাকে, সমাজ কল্যাণ টিভি যে পেজ, আপনারা অবশ্যই ফলো করবেন। নতুন নতুন ভিডিও মানে জাতির উপকারের জন্য, জাতির কল্যাণের জন্য যেন আমরা এই কাজ করতে পারি। আর সকলেরই দোয়া, সকলের আশীর্বাদ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ।